ওসমান, হ্যাঁ, ঘটনা কি সত্য? কোন ঘটনা? আমাকে এসি স্যার, হ্যাঁ নাকি তোর বউ মানে আমগর ভাবি? আমার বউ হলে তো তোমাকে ভাবি হয় নাকি? আসলে সত্যি তোর বউ? আরে বললাম তো এক জালার মধ্যে, সত্য না তো মিথ্যা। এসি আমার বউ। না মানে কইতেছিলাম কি যে একজন এসিপি সে নাকি একজন সাধারণ মানে একজন কনস্টেবলের বউ, এটা কেমনে কি রে ভাই? যোগ্যতা থাকলে সবই সম্ভব। পুরা বিষয়টা হচ্ছে একটা যোগ্যতার খেলা। কপালে আসিল হইছে। আচ্ছা, এসিপি স্যার যে তোর বউ, কাবিন নামা দেখাইতে পারবি? কাবিন নামা ছাড়া বিয়ে হয়? আর একজন এসপির আমি বউ দাবি করতেছি, কাবিন নামা নাই। তারে যদি আমি কই কাবিন নামা ছাড়া বিয়া ছাড়া সে আমার বউ, আরে আমার গাড়ির উপরে কয়টা করলা? হ্যাঁ, আমি থাকবো না আমার চাকরি থাকবো? হ্যাঁ ওসমান সাহেব, ওসমান সাহেব, আপনি আমার ধর্মের ভাই, ভাই প্লিজ আমার একটা হেল্প আমাদের করণই লাগবে। ভাইয়া শুনেন, বাইরে কি করছি জানেন, এই বছরের পর বছর এক পোস্টে আর ভাল লাগে না ভাই। আপনার ভাবি একজন জাদ্রেল মেম্বারের মাইয়া, বাইরে ডিউটিটা সারাদিন কষ্ট করে বাসায় ফিরি, জারির উপরে জারি, আর পারি না ভাই। আপনি ভাবির কইয়া মানে স্যারের কইয়া আমার একটু প্রমোশনের ব্যবস্থাটা করাই দিবেন ভাই। আহা, পোস্ট তো কোনো ব্যাপার না রে ভাই। আসল ব্যাপার হচ্ছে যোগ্যতা। যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত তো তোমার সামনেই বসে আছে। একটা বিয়ে করছি, সেইটাই এসপি। এরপরে যদি আরো বিবাহ করি, কেউ হবে ম্যাজিস্ট্রেট, কেউ হবে ইওনো, বুঝছো না? সবার কপালে তো আর সবকিছু জোটে না, বুঝো নাই? তারপরেও যেহেতু তুমি আমার এত করে অনুরোধ করতেছো, বলে দিব আমেনাকে, বলে দিব। আমেনা আবার এমন স্বামী ভক্ত এক স্ত্রী, ওরে বাপ রে বাপ। আমি যখন তাকে একটা কথা বলি সেটা তার জন্য আদেশ হয়ে যায়। এত ভালোবাসা আমি খুব কম মেয়েদের মধ্যে দেখেছি। আর শোনো, ওই টাকা হবে 5,000। হ্যাঁ, 5,000 টাকা হবে। টাকা টাকা তো লগে নাই, তবে বেরাকে ট্রাঙ্কের মধ্যে রেখেছি। এই কারণে তো জীবনে উন্নতি করতে পারো নাই। ওই মহিলার কপাল খারাপ যে তোমাকে বিবাহ করছে। আসছো প্রমোশনের তদবির করতে, কিন্তু পকেটে টাকা নেই, বেড়াকে রেখে আসতো। আরে বেড়াকেই যদি টাকা রাখবা, তাহলে জোড়া পকেট নিয়ে ঘুরে লাভ কি? হ্যাঁ, সরি ভাই, আমি এখনই টাকা লইতেছি। টাকা নিয়ে পরে আসবা। এই চাচি, চায়ের বিল সে দিবে, বিলটা দিয়ে আসো। ওসমান গনি, স্যার। তুমি এই চাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে হাল চাষ করো যাও। প্রত্যেক দিন তোমাকে আমি এই বকাবকি করতে পারবো না, আমার ভাল লাগে না। আরে তোমার কারণে কেন আমি সবসময় সিনিয়রদের কথা শুনবো? হ্যাঁ, তোমাকে এই শেষবারের মতো বলে দিচ্ছি, এরপর আমি নিজে তোমার এগেইনস্টে রিপোর্ট করবো। সরি স্যার। হাই, কিসের সরি? লজ্জা করে না তোমার সরি বলতে? আচ্ছা, আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিক মতো করতে পেরেছো বলো? কাজের কাজ কিচ্ছু পারো না। একজন কনস্টেবল, বাইরে গিয়ে এমন ভাব দেখাও যে তুমি অনেক বড় অফিসার হয়ে গেছো। সাবধান করে দিচ্ছি তোমাকে আমি, এরপর যদি আর কোনো কমপ্লেন তোমার নামে আসে, তোমাকে আমি তাৎক্ষণিক বান্দরবানে ট্রান্সফার করে দেবো বলে দিচ্ছি। সরি স্যার, আর এরকম হবে না স্যার। আচ্ছা যাকে শোনো, তুমি তো জানো যে কালকে আমাদের নতুন এসিপি স্যার জয়েন করছেন। উনি কিন্তু অত্যন্ত সৎ, যোগ্য এবং মেধাবী অফিসার, তার উপর মহিলা অফিসার। তুমি নিজে তার জন্য ফুল কিনবে এবং তার ঘর সাজিয়ে দেবে, আর তোমার সাথে প্রয়োজনে তুমি পলাশকে রাখো। আর একটা কথা মনে রাখবে, ফুল কিনতে গিয়ে যদি মরা ফুল এনেছো, তাহলে না তোমার খবর আছে, টাটকা ফুল নিয়ে আসবে। কিন্তু স্যার, আমার কি ফুল কিনা ঠিক হবে? কেন? ফুল কিনলে কি তোমার পাপ হয়ে যাবে? না স্যার, কিন্তু যে মানুষটি প্রতিদিন আমাকে একটি করে ফুল দেয়, তাকে আমি এত ঘটা করে ফুল দেওয়াটা কি ঠিক হবে স্যার? স্যার, স্যার, ফাজলামো করো তুমি? হ্যাঁ, এসিপি মানে বোঝো? হ্যাঁ, এসিপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। হ্যাঁ, এসিপি স্যার তোকে ফুল দিবে, সে কি তোর গার্লফ্রেন্ড লাগে? বউ লাগে। কি বউ লাগে স্যার। প্রেম প্রেম করার সময় পাই নাই, ভালো লেগেছে, সরাসরি 3 কবুল বলে বিয়ে করে ফেলেছি। স্যার কি বলিস তুই? এসিপি স্যারের কারে গেলে তোর চাকরি তো যাবে, আমার চাকরি যাবে। আমি এখনই তোর ট্রান্সফারের ব্যবস্থা। স্যার 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 আপনি উত্তেজিত হবেন না স্যার, আমি বুঝতে পারতেছি ব্যাপারটা স্যার, আমি হাতে নাতে প্রমাণ দিচ্ছি স্যার। এই যে স্যার, আসেন, একটু সময় দেন স্যার, একটু সময় দেন। স্যার দেখেন তো, আমার পাশে লাল টুকটুকে বেনারসি পরা যে বউটি, তাকে চিনেন কিনা? এই মেয়েটিকে চিনতে পারছেন স্যার? অবলা মেয়েটাকে আপনাদের এসি স্যার।
তিনবার কবুল বলে শরীয়ত মোতাবেক বিবাহ করেছি। কেমনি কি? জি স্যার। ওসমান ভাই, স্যার তুমি আপনি অনেক জিনিয়াস। এটা আমি আপনাকে প্রথম দিন দেখে কিন্তু বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি বুঝতে দিইনি। সেটা আপনি বুঝতে পেরেছিলেন? অবশ্যই স্যার, আপনার আচরণে মাঝে মধ্যে আমি তবদা খেয়ে যেতাম। আমি ভাবতাম এই ব্যবহার মানুষ মানুষের সাথে কিভাবে করে। স্যার ওই আপনি তো আমাকে মাঝে মধ্যেই বান্দরবন ট্রান্সফার করতে চান। বান্দরবন নিশ্চয়ই আপনার খুব পছন্দের জায়গা। স্যার বউকে বলে কি 3টা বছরের জন্য আপনাকে পাঠানোর ব্যবস্থা করব স্যার। কি বলছেন? আমি তো দুষ্টামি করেছি আপনার সাথে ওসমান ভাই, মানে দুষ্টামি। আমি তো মানে সিরিয়াস ছিলাম না, এটা আপনি বুঝতে পারেননি। হ্যাঁ, এটা ছিল খুবই দুষ্টামিমূলক কথাবার্তা। এইগুলি ভুলে যেতে হয়। এই পুরান কথা না মনে রাখলে এখানে চাপ তৈরি হবে, হার্ট অ্যাটাক করবে। হ্যাঁ ওসমান সাহেব, ভুলে যান আপনি পুরান কথা। হ্যাঁ, আর আজকে তো আপনার ডিউটি শেষ, যান না আপনি বাসায় চলে যান, ওই যে এসিপি স্যারের সেবা যত্ন করেন। কিন্তু স্যার ওই যে ফুল কেনার ব্যাপারটা স্যার। ফুল আপনাকে কিনতে হবে কেন? হ্যাঁ, ফুল কেনার লোকের অভাব আছে? প্রয়োজনে আমি গিয়ে কিনে নিয়ে আসবো। হ্যাঁ কিন্তু স্যার আমার তো এখনো ডিউটি শেষ হয় নাই। আরে সব ডিউটি আপনাকে করতে হবে কেন? হ্যাঁ, তাহলে আমরা কি করবো অফিসে বসে? আমাদের কাজ করতে হবে না? আপনি যান, গিয়ে এসিপি স্যারের একটু দেখভাল করেন। স্যার আজকে আপনাকে নতুন ভাবে আবিষ্কার করলাম। জি স্যার। আমিও হালার কামটা করলো কি? কনস্টেবলের বউ এসপি, আর আমার ঘরে কি পালি আমি এটা? ওসমান সাহেব, এটি স্যার আপনি ডাকছে, মানে ভাবি ডাকছে আপনারে। ডাকবেই তো। এই মেয়েটা আমাকে এত ভালোবাসে কি যে বলবো। আমাকে সারা যে ফুলটা নিবে না সেটা আমি জানি। এত বুঝাইলাম যে থানায় যে তুমি একা একা ফুলটা নিও, আমাকে সারা আবার ফুল টুল নিবে না। ভালোবাসার প্রমাণ পেয়েছো তো? পাইছি ভাই। ওসমান সাহেব, আমার ব্যাপারটা আজকে একটু বলবেন। বলবো। এই যে কাকা, চায়ের বিল সে পরে এসে দিয়ে যাবে। চলো যাই। হাই আমি না, কি করছো কি? ফুল নাও। আশ্চর্য ব্যাপার, এটা অফিস না, এটা কি বাসা বাড়ি বানাইলে হবে? তুমি তোমাকে বিব্রত করবা, লজ্জায় ফেলে দিবা। ভালোবাসার প্রমাণ কিভাবে দিতে হবে? নাও তো ফুলটা নাও। আমি বলতেছি আমি না, এটা আমার আদেশ। নাও। শাট আপ ইউ স্টুপিড কে মানে কাকে? ইডিয়েট কোথাকার। ওসি সাহেব, স্যার, ট্রেনিং নেয়নি উনি? আমি তো বুঝতে পারছি না আপনি এই ধরনের ইডিয়েট নিয়ে কিভাবে থানা চালাচ্ছেন। আমি না, তুমি ভুল করতেছো। আমি ওসমান গনি, তোমার আপন স্বামী। আমি না। আর ইউ ইডিয়েট? When I say shut up means shut up. আর আমি একটা কথা আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, প্লিজ কথাটা সবাই মনোযোগ দিয়ে কান খুলে শুনে রাখুন। অফিস আওয়ারে কোনো পার্সোনাল রিলেশনশিপ, ইমোশন বা অন্য কিছু প্রভাব যাতে না পড়ে। অফিস ইজ অফিস। Am I clear? আর আপনি ওসমান গনি, মিস্টার ওসমান গনি, আজকে ডে 1 তো আপনাকে কিছু বললাম না। নেক্সট টাইম থেকে যদি আপনি এই ধরনের ভুল করেন, ওসি সাহেব, স্যার, এই ধরনের প্রভাব যদি অফিসে পড়ে তাহলে সেটারও একটা প্রভাব কিন্তু আপনার উপর পড়বে। Am I clear? ক্লিয়ার স্যার? আমি না। Shut up! আপনি কি বুঝতে পেরেছেন ওসি সাহেব? পেরেছি স্যার। গুড। সবাই সাবধান হবে। সাবধান। স্যার, আগে সুন্দর করে কাপড়গুলি ধুইবা, তারপরে ইস্ত্রি করে সোজা করবা। যদি কাপড় সোজা না হয় আমেনা বেগম, তাহলে এই কারেন্টের ইস্ত্রি আর এই ঘরের ইস্ত্রি দুইটার আমি পিড়ায় ঘরতে বাইর করবো। তুমি কি আমারে ক্ষমতা দেখাইতেছো? অবশ্যই তোমার আমি ক্ষমতা দেখাইতেছি। তুমি অফিসের মধ্যে আমার ক্ষমতা দেখাইছো না, আমি বাসায় তোমার ক্ষমতা দেখাইতেছি। যার যেই জায়গায় ক্ষমতা সে তো সেইখানেই দেখাবে। একটা কথা বলি ওসমান, শুনো। অফিসে তুমি ব্যক্তিগত আলাপ করবা না, আর বাসায় তুমি অফিসের আলাপ করবা না, শেষ। ও তাই না?
খুব আমার আইন শিখাইতেছো। তুমি ভুলে যাও না, তুমি কার টাকায় বিসিএস পরীক্ষা দিছো? হ্যাঁ, আরে তোমার তো বিসিএস পরীক্ষা দেওয়াটাই আমার ভুল হইছে। ঠান্ডা হও, আমি যা করেছি রুলস অনুযায়ী করেছি। কিন্তু তার মানে কি আমার রুলস শেখাও? তুমি আমার ঘরের মধ্যে বউ থাকো আর অফিসে গেলে কি তুমি আমার বউ থাকো না? আসো আসো, কামিন নামার মধ্যে কারেকশন করি যে রাতের বেলায় তুমি আমার বউ আর এই অফিসে গেলে তুমি আমার বস। তুমি ভুলো দিনের বেলায় আমারে স্বামী হিসাবে পরিচয় দিবা না। তুমি পাগল, তুমি খামাখা রাগ করতেছো, বিষয়টাকে তুমি অনেক দূরে নিয়ে যাইতেছো। বিষয়টা এরকম না। আমি মোটে অন্যভাবে নিয়ে যাইতাছি না আমেনা বেগম, তুমি অনেক কিছু ঘটা ফেলাইছো। সি 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 সি, পুরো অফিস ভর্তি মানুষের সামনে আমি তোমার স্যালুট দিছি। আই হাই রে, তার আগে আমার মরণ হইল না কেন? শুনো ওসমান, স্যালুট দেওয়ার নিয়মের মধ্যে পড়ে, তাই তুমি স্যালুট দিছো। এতে করে অপমানের কি আছে আমি তো বুঝতেছি না। নিয়মের মধ্যে পড়ে? 2 দিনে ভালো নিয়ম শিখে গেছো। ঠিক আছে, তাহলে তুমি এখন আমার স্যালুট দাও। দাও স্যালুট দাও। তোমার আমি কেন স্যালুট দিব? দিবা আমার মনের শান্তির জন্য। আমার মনের মধ্যে যে আগুন দাউ 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 করতেছে, সেইটার মধ্যে তোমার এই স্যালুট পানি হয়ে যায়, এই আগুন নিভাইবো। বুঝতে পারছো? আমি তোমার স্বামী, সেই জন্য তুমি আমার স্যালুট দিবা। তুমি আমার স্বামী, প্রয়োজনে আমি তোমার কাপড় চোপড় ধুয়ে দিব, তোমার জন্য রান্না করব, তোমার ঘর মুছবো, তোমার বিছানা গুছাবো, সব করব। কিন্তু স্যালুটের মতো মর্যাদার ব্যাপার তো আমি তোমাকে করব না। তুমি এমন কি উদ্ধার করছো ফুটানি বাদে যে তোমার স্যালুট দিতে হবে? আমার যুক্তি দেখাবা না। আমার এত কথা শোনার সময় নাই, শুনতেও চাই না। স্যালুট দিতে বলছি, স্যালুট দাও। এই যে তোমারে আমি স্যালুট দিব কি জন্য? হ্যাঁ, স্যালুট পাওয়ার মতো আগে যোগ্যতা অর্জন করো, তারপরে চিন্তা করে দেখো। স্যালুট তো আমি তোমার কাছ থেকে নেবই আমেনা বেগম। এমন কাজ করব সেই দিন তুমি আমার স্যালুট দিতে বাধ্য হবা। বেয়াদব মেয়ে কোথাকার। আমি অপেক্ষা করব ওসমান গনি সাহেব। মনে শান্তি নাই রে আমার, প্রাণে শান্তি নাই। বিয়ে কইরা পড়ছি ফান্দে, করি কি উপায়? মনে শান্তি নাই রে আমার, প্রাণে শান্তি নাই। বিয়ে কইরা পড়ছি ফান্দে, করি কি উপায়? সিনিয়র বউ আমার দিতে হয় স্যালুট, মাইকার চিপাই পড়ছি আমি, জানে না তো লোক। ঘরে জ্বালায় বাইরে জ্বালায়, সারাক্ষণ রাখে বেড়ায়। অফিসার বউ আমার অন টাইম দিতে হয় স্যালুট। কি ভাবছস তুই? আমার কাছ থেকে বলাই যাবি? এই রুবেলের কাছ থেকে বলানো এত সহজ না। এই তুই কেন রে? পুলিশ! কনস্টেবল ওসমান, বাঁচাই জনগণের জানমাল। এই! কি হয়েছে? আমি একাই 4 জন উদীয়মান দর্শনকারীকে নাস্তানাবুদ করেছি। এখন আমার কি প্রমোশনটা হবে? তুমি কি বুঝো তোমার কারণে আমি অফিস ঠিক মতো করতে পারি না, আমি বাসায় একটু ঠিক মতো ঘুমাইতে পারি না? হ্যাঁ, স্বপ্নে আসামি ধরলেই হয়? হ্যাঁ, স্বপ্নে আসামি ধরলেই প্রমোশন পাওয়া যায়? পদার্থ একটু বুঝে না যে ঘরের বউটা খাটেও গাধার মতো খাটি, একটু ঘুমাবো তা না।
অফিসের মধ্যে ডিস্টার্ব করে রাখে, রুমের মধ্যে ডিস্টার্ব করে রাখে, কাপড় ধোও, এই ধোও, সেই ধোও, বিরক্ত। স্বপ্নের মধ্যে দেখে প্রমোশন। সমস্যা নাই, কানা বাবুর ইনফরমেশনটা তো পেয়েছি। কালকে সবাইকে নিয়ে যে কানা বাবুকে ধরবো, তারপর আমার একটা ব্যবস্থা হবেই। ওসমান সাহেব, স্যার, ইনফরমেশন ঠিক আছে তো? একদম পাক্কা ইনফরমেশন স্যার। কানা বাবু, আমার পুরো পুলিশ ফোর্স আপনার বাড়ি ঘেরাও করে রেখেছে। আপনি ভালো ভালো আত্মসমর্পণ করুন, তা না হলে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব। কানা বাবু, আমি আবারও বলছি, আপনি ভালো ভালো আত্মসমর্পণ করুন, তা না হলে আমরা ফায়ার করতে বাধ্য হব। এইবার আমার প্রমোশনটা কে ঠেকায়? ভাই আপনার লগে লগে আমার প্রমোশনটা দেখবেন ভাই প্লিজ। আর রাখ বেটা তোর ভাই, এরপরে স্যার কইয়া কুল পাবি না। বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা না স্যার, বাঘের স্বামী। ওই যে বাঘ। সাবধান সাবধান, কারাবাবু আসছে। চাচা, কানা বাবুরে আমাদের হাতে তুলে দেন, না হলে আপনি কানা বাবুরে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এই অপরাধে আমরা আপনাকে এখনই অ্যারেস্ট করবো। কানাবাবুরে দিয়ে কি করবে? এই কোনো কথা না, 7 খুনের আসামি কানাবাবুকে আমাদের হাতে তুলে দিন। 7 খুনের আসামি? আমার নাতি তো ঠিক মতন কথাই কইতে পারে না। এই 7 খুন করবো কেমনি? এই তো দুধের বাচ্চা। এই যে কানাবাবু করে আমার নাতির এখানে একটু জন্মের দাগ আছে। এই এলাকার কিছু জাউলা পোলাপান আছে, আমার নাতিরে কয় কানাবাবু। তো জন্মের দাগ আছে বলে এই কানাবাবু কইবো? এর নাম হচ্ছে সোনাবাবু। আপনাকে খাইয়া দেয়া কাম নাই। আমার নাতিটা ঘুমাইছিল, একটু ঘুমটা ভাঙ্গাই দিলেন। আপনারা যান 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 যান। মনে শান্তি নাই রে আমার প্রাণে শান্তি নাই বিয়ে কইরা পড়ছি কয় চক্কর দিব? কি উপায় মনে শান্তি নাই রে আমার প্রাণে Disgusting. বিয়ে কইরা স্যার বলে গেছে, কয়টা দিতে বলে গেছে। 2 চক্কর। সিনিয়র বউ আমার দিতে হয় স্যালুট মাইকার চিপাই পড়ছি আমি জানে না তো লোক ঘরে জ্বালায় বাইরে জ্বালায় সারাক্ষণ রাখে বেড়ায় অফিসার বউ আমার অল টাইম দিতে হয় স্যালুট স্যালুট স্যার 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 স্যালুট $2 কোটি টাকা যদি উদ্ধার করা না যেত, ব্যাপারটা কোন দিকে যেতে ভেবেছেন? ব্যাংক ডিউটিতে কে ছিল? স্যার, কনস্টেবল ওসমান আর কনস্টেবল বাশার। ওরা থাকতে টাকা ছিনতাই হলো কি করে? স্যার, ওরা একটু চা খেতে গিয়েছিল। ডিউটি অবস্থায় কি করে চা খেতে যায়? আমি না, এই ধরনের অপদার্থ ফোর্স কি করে ডিএমপিতে থাকে? আপনি আরো আগে বদলি করেননি কেন? সরি স্যার, আসলে আগেই বদলি করা উচিত ছিল, কিন্তু কিন্তু কি, হাজবেন্ড বলে বদলি করেননি, স্বজনপ্রীতি করেছেন, তাই তো? দেখুন, আমি না, ডিপার্টমেন্টে একজন সৎ এবং দক্ষ পুলিশ অফিসার হিসেবে আপনার যথেষ্ট সুনাম রয়েছে। ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে আশা করি সেই সুনামটাকে ক্ষুণ্ণ করবেন না। আরে একই জায়গায় তো স্বামী স্ত্রীর পোস্টিং হতেই পারে, তাই বলে দায়িত্ব অবহেলার কারণ হয়ে দাঁড়াবে? আমি এরপরে আর এই ধরনের কোনো অভিযোগ শুনতে চাই না। একজন ট্যালেন্টেড অফিসার হিসেবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি মনে করেন চাকরি করবেন না, তাহলে ছেড়ে দেন। এটা আপনার সংসার না। চাকরি ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে সংসারটা করেন। সরি স্যার। আপনারা আসুন, প্লিজ গো। স্যার, আমি আপনাদের সাথে যেতে চাই। স্যার, আপনার যাওয়ার প্রয়োজন নেই। ওসি সাহেব, ওসমান সাহেবকে নিয়ে নিন।
পেয়েছেন? স্যার তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। কোথাও পেলাম না মানে কি? দুপুর থেকে যে জানোয়ারের বাচ্চাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, তার মানে কি ইনফরমেশন ভুল? বুঝতে পারতেছি না স্যার। বুঝতে পারতেছি না আমি অপদার্থদেরকে নিয়ে কি করতেছি এখানে তাইলে? স্যার, স্যার কানা বাবু, কোথায়? স্যার ওই যে 3 নম্বর লাইনে। ওসমান, ওসমান, স্যার, স্যার আপনি শিখিয়েছেন অফিস আওয়ারে ব্যক্তি সম্পর্কের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হয়। স্যার আমি আশা করি আপনি ব্যক্তি সম্পর্কে প্রাধান্য দিবেন না, আপনার দায়িত্বটাই পালন করবেন। ওসমান, স্যার এই দেশের মানুষের জন্য আপনার মতো এরকম পুলিশ অফিসার অনেক দরকার স্যার, অনেক দরকার। স্যার, স্যার ওসমান, 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 এমন কাজ করব স্যালুট দিতে তুমি বাধ্য হবে আমেনা, কিন্তু আমি কি সেই দিন তোমার স্যালুট নিতে পারবো?